মেয়েটার বীর্য বাড়িয়েছে, বীর্যটা রাখছি আমি। মেয়ের মাকে দেখছে তো ওই করছে বীর্য রাখো, ওটাও একটু সব বাড়িয়েছে। রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী এবং 2 সন্তান হত্যার ঘটনায় ময়নাতদন্তে অংশ নেওয়া ডোম যতীন রায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তিনি নিহত প্রীতিলতা চক্রবর্তী ও তার মেয়ে প্রার্থী চক্রবর্তী আগামীর শরীর থেকে বীর্য পাওয়ার দাবি করেছেন। ডাক্তার বলছে ওটা দেখো তো আছে কিনা, দেখলাম তো ওই যে বীর্য বাড়াচ্ছে, তো বলে ওটা রাখি দাও, ওটা রাখি দিলাম। এখন ডাক্তারের উপর তো আমি তো কিছু বলতে পারবো না। এখন ডাক্তার যদি রাখে, যদি ভিসা যদি রাখবার চায় যে ভিসা রাখি দাও, তাহলে রাখি দেবো। আর যদি বলে না রাখবে না, কোনো এথি নাই, তাহলে রাখবো না। ডাক্তার বীর্য যখন বেড়েছে, ডাক্তার বললো ওটা ভেজালি সব বাড়ি করে নেয়, বাড়ি করে নিয়েছি। ভেজালি ঠিক আছে, কিন্তু মানে আপনার কি মনে হয় এমনি আপনার সাথে এমনি এটা তো আলোচনা করতে না, এগুলো বাইরে বলা যাবে না। না বাইরে আমি বলি পরে ডাক্তার রিপোর্ট লিখবে আর একটা, আর আমি বলবো আর একটা। না না, আপনি আমার সাথে করতেছেন, আপনি আমাকে বলেন। মেয়েটার বীর্য বাড়িয়েছে, বীর্যটা রাখছি আমি। মেয়ের মাকে দেখছে তো ওই করছে বীর্য রাখো, ওটাও একটু সব বাড়িয়েছে। কথা বুঝছেন আমার বাংলা কথা বুঝতে বাবা, কিন্তু এগুলো বলা যাবে না বাইরে। তবে ময়নাতদন্তকারী চিকিৎসক বলেছেন, ধর্ষণের আশঙ্কায় সংগ্রহ করা আলামত পরীক্ষার পর প্রতিবেদনে কোনো স্পার্ম পাওয়া যায়নি। কারণ তো স্পষ্ট বলা মুশকিল, এটা সেন্সিটিভ ইস্যু, আমরা যেন সেভাবেই কথা বলি। তবে এটা হত্যাকাণ্ড এটুকু বলা যেতে পারে। এ বিষয়ে ময়নাতদন্তকারী চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক বাবুল কুমার বিশ্বাস বলেন, ডোমের কাছে মনে হয়েছিল এটা ধর্ষণের আলামতের সঙ্গে সম্পৃক্ত কোনো উপাদান। তবে ফরেনসিকের ফলাফলে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানান তিনি। যা আমরা পেয়েছি তাই লেখা, তার মৃত্যুর কারণ সম্পর্কে বলা, হ্যাঁ, তারপরে কোনো সেক্সুয়াল কোনো অ্যাসল্টের সাইন আছে কিনা সে ব্যাপারেও আমাদের মতামত দিয়েছি। আমরা আসলে কোনো সেক্সুয়াল অ্যাসল্টের সাইন আমরা পাইনি, এমনকি ল্যাব টেস্টে আমরা যে স্যাম্পেলগুলি পাঠিয়েছিলাম সেগুলিতেও তেমন কোনো এভিডেন্স পাওয়া যায়নি। এদিকে আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনার পর পুলিশ প্রশাসনে বড় রদবদল ঘটেছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আব্দুল মুরাদকে সরিয়ে নতুন কমিশনার হিসেবে পুলিশের বিশেষ শাখার ডিআইজি মাহবুবুর রশিদকে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এই বদলির নির্দেশ দেওয়া হয়। মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি তৌসিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আদেশটি অবিলম্বে কার্যকর হবে। গত 12 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আব্দুল মুরাদকে রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছিল। এস আই রাজ, এটিএন নিউজ।